অবশেষে ডক্টর ইউনাস খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ ঘোষণা দিলেন। ঘোষণা দেওয়া হলো বেগম জিয়ার মৃত্যু। বাংলাদেশ কাছে সারা মানুষ কাছে আর কত নির্যাতন ওনাকে করেছে, তারপরে উনি দেশ ছেড়ে চলে যান নাই, উনি এখানেই ছিলেন, উনি কখনো অন্যের সাথে আপোষ করেন নাই। আপনারা দেশবাসী সবাই আপনাদের সবার জায়গা থেকে আপনারা দোয়া করেন আমার মাকে যেন। সেই অবস্থা করেছে সারাদিন আমি মানুষকে কিছু খেতে পর্যন্ত পারিনি, আমার বাড়ির লোকজনকে কিছু খেতে পর্যন্ত দেয়নি। আমার কষ্ট, আমার জীবনটা চলে গেল, আমি ওনাকে যদি একটু দেখতে পারতাম। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মারা গেছেন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ শেফায়ে কামেল আজরান। এখন আমি আপনাদেরকে দেখাবো যে আসলেই খালেদা জিয়া মারা গেছে। হ্যাঁ বন্ধুরা, কিন্তু এখানে যে গোপন করা হচ্ছে যে রহস্যগুলো, আমি বলছি না যেসব বড় বড় চিন্তাবিদরা তারা এই কতগুলো প্রমাণ সহ তুলে ধরেছে, এখন আমি আপনাদেরকে সেই সব তথ্যগুলো দেখাবো যে খালেদা জিয়া যদিও মারা যায় তাকে কেমন গোপনে রাখা হয়েছে। চলুন সেই সব ভিডিওগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। তাহলে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে ঢাকার এভার কেয়ার হাসপাতালে টানা তৎপরতা চলছে। তার শারীরিক অবস্থা হঠাৎ অবনতি হওয়ায় গত রোববার রাতে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন তার হৃদযন্ত্র ও ফুসফুসের সংক্রমণ ধরা পড়েছে। এরই মধ্যে চিকিৎসা সহায়তা ও মূল্যায়নের জন্য বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের আগমন শুরু হয়েছে। আজ সকাল 10:30টায় যুক্তরাজ্য থেকে ঢাকায় পৌঁছান বিশেষজ্ঞ চিকিৎসক দলের প্রধান ডক্টর রিচার্ড বিলি। ঢাকা পৌঁছে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান এবং মেডিকেল বোর্ডের সঙ্গে খালেদা জিয়ার বর্তমান চিকিৎসা পরিস্থিতি পর্যালোচনা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর আল মামুন। এদিকে আজ আরো 2 বিদেশি মেডিকেল টিম ঢাকায় আসবে বলে জানা গিয়েছে। যুক্তরাজ্য থেকে 2টি দল সকালে এবং চীনের বিশেষজ্ঞ দলটি সন্ধ্যায় পৌঁছানোর কথা রয়েছে। তারা উভয় মেডিকেল বোর্ডকে উন্নত চিকিৎসা নির্দেশনা ও পরামর্শ প্রদান করবেন বলে জানিয়েছেন। অন্যদিকে মঙ্গলবার রাতে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার খোঁজ খবর নিতে যান 3 বাহিনীর প্রধানরা। সেখানে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। তাদের উপস্থিতি রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। প্রসঙ্গত, খালেদা জিয়া গত 11 দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসা সংক্রান্ত নতুন সিদ্ধান্ত ও সুপারিশ পেতে বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার পর মেডিকেল বোর্ড 3 দিন আগেই মারা গিয়েছে বেগম খালেদা জিয়া, অথচ আওয়ামী লীগের ভয়ে দেশে ফিরতে পারছেন না তারেক রহমান। এইখানে সবাইকে ধৈর্য ধারণ করতে হবে, কারণ বিভিন্ন ধরনের ষড়যন্ত্রকারীরা তারা বিভিন্নভাবে তৎপর রয়েছে। আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছাড়াই চুপ বন্ধ করে যে ওনার দেশে আসার সিদ্ধান্ত ওনার নিজের হাতে নাই। তো শোনা যাচ্ছে ইতিমধ্যে মারা গিয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, কিন্তু তার মৃত্যুর খবর গোপন রাখা হলেও শেখ হাসিনার ভয়ে মায়ের মৃত্যুর খবর পেয়েও দেশে ফিরতে পারছেন না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্র নির্ভরযোগ্য একাধিক সূত্র নিশ্চিত করেছে গত 18 ঘন্টারও বেশি সময় আগে বেগম জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তবে বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি এবং বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে তীব্র বিভ্রান্তি, আতঙ্ক এবং রাজনৈতিক কৌশল নিয়ে জরুরি বৈঠক অব্যাহত রয়েছে। আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছাড়াই সরি আপনারা একটু বন্ধ করেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যেখান থেকে তার জীবিত ফিরে আসার সুযোগ নেই বললেই চলে। বিএনপির পক্ষ থেকে যত কিছুই বলা হোক, তারাও চাইছে এই অবস্থাকে যতদিন সম্ভব এগিয়ে নিয়ে যাওয়া, অর্থাৎ খালেদা জিয়ার পুরোপুরি দেহত্যাগ না হওয়া। তারেক রহমানের সাথে দেখা করার জন্য খালেদার দেহ একরকম বাধ্য হয়ে লন্ডনে নেওয়া হচ্ছে, কারণ নানামুখী চাপে দেশে আসতে পারছেন না তারেক। লন্ডন থেকে দেশে ফিরলেই হয়তো ঘোষণা হবে খালেদা জিয়া মারা গেছেন। তাকে আমাদের মাঝে ফিরিয়ে দেন, আমরা যেন তার নেতৃত্বে আবার সবাই আগের মতো জেগে উঠতে পারি। আর এখন তিনি ক্লিনিক্যালি ডেড। ক্লিনিক্যালি ডেড শব্দটি সাধারণভাবে বোঝায় যখন একজন মানুষের দেহে চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে জীবন ধারণের মৌলিক কার্যক্রম প্রায় থেমে যায় বা আর ফিরে আসার সম্ভাবনা খুবই কম থাকে। এটি মৃত্যুর ঘোষণা নয়, বরং এমন একটি অবস্থা যেখানে ব্রেন অ্যাক্টিভিটি বা গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গের সাড়া পাওয়া যায় না, অথবা এতটাই ক্ষীণ থাকে যে তা জীবন ধারণের স্বাভাবিক মানদণ্ড পূরণ করে না। এ অবস্থাকে কখনো কখনো জীবন মৃত্যুর সন্ধিক্ষণ বলা হয়।
যেখানে রোগীকে লাইফ সাপোর্ট দিয়েই রাখা হয় আর শরীরের ভিতরে চলা ক্রিটিক্যাল ক্ষয়ক্ষতির কারণে যে কোনো সময় তাকে ক্লিনিক্যাল ডিক্লারেশন অফ ডেথ দেয়া হতে পারে। খালেদা জিয়ার ক্ষেত্রে ক্লিনিক্যালি ডেড শব্দটি চিকিৎসাগতভাবে ঘোষিত নয়, বরং রাজনৈতিক ও সামাজিক অনিশ্চয়তা, রাষ্ট্রীয় নীরবতা এবং দীর্ঘদিন ধরে নিয়মিত আপডেট না পাওয়ার কারণে তৈরি হওয়া গুজব, শঙ্কা এবং রাজনৈতিক উত্তেজনার ফল। যখন কোনো জনপ্রিয় ও প্রবীণ নেতার স্বাস্থ্য নিয়ে সরকারি বা হাসপাতালের তরফ থেকে নিয়মিত তথ্য দেয়া হয় না, তখন রাজনৈতিক অঙ্গনে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, আসলে কি হচ্ছে? তথ্য লুকোনো হচ্ছে কেন? তার শারীরিক অবস্থা কি এমন জায়গায় পৌঁছেছে যেখানে প্রকাশ করলে রাজনৈতিক প্রতিক্রিয়া তৈরি হতে পারে? এই অস্বচ্ছতা থেকেই ক্লিনিক্যালি ডেড ধরনের শব্দ ছড়ায়, যার ভিত্তি চিকিৎসাগত এবং রাজনৈতিক এক উদ্বেগ। খালেদা জিয়ার মৃত্যু হলে সেটি লুকিয়ে বিএনপির কী ধরনের লাভ হতে পারে? এই প্রশ্নটি অনেকে করে থাকেন। বাস্তবতা হলো, খালেদা জিয়া শুধু একজন দলের প্রধান নন। বাংলাদেশের রাজনীতিতে তিনি একটি প্রতীক, একটি আবেগ এবং 3 দশকেরও বেশি সময়ের রাজনৈতিক সংগ্রামের কেন্দ্রবিন্দু। তার মৃত্যুর সংবাদ সাথে সাথেই প্রকাশ হলে বিএনপি যে গভীর রাজনৈতিক ধাক্কা খাবে তা দলের নেতারা খুব ভালোভাবেই বোঝেন। বর্তমানে বিএনপি যে ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে, অভ্যন্তরীণ মতপার্থক্য, নেতৃত্ব সংকট, তারেক রহমানের দূরবর্তী নেতৃত্ব, মাঠে সংগঠনের দুর্বলতা, ক্রমাগত দমন পীড়ন, এই অবস্থায় খালেদা জিয়ার মৃত্যু একটি বড়সড় মনস্তাত্ত্বিক বিপর্যয় আনবে। তার মৃত্যুর ঘোষণা মুহূর্তেই দলীয় মনোবল ভেঙে পড়বে, মাঠের কর্মীদের বিশাল একটি অংশ হতাশায় নিষ্ক্রিয় হয়ে পড়বে এবং রাজনৈতিক ভারসাম্য হঠাৎ করে এক শূন্যতার মধ্যে পড়ে যাবে। বিএনপি দীর্ঘদিন ধরে তারেক রহমানকে কেন্দ্র করে ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুললেও বাস্তবতা হলো, দলের তৃণমূল থেকে শীর্ষ পর্যায় পর্যন্ত খালেদা জিয়ার প্রতীকী প্রভাব এতটাই গভীর যে তার মৃত্যুর পরপরই রাজনৈতিক ভারসাম্য রক্ষা করা কঠিন হবে। এই কারণেই অনেক বিশ্লেষক মনে করেন, যদি এমন পরিস্থিতি আসে যেখানে খালেদা জিয়ার মৃত্যু ঘটে, তবে বিএনপি সম্ভবত কিছু সময়ের জন্য তথ্য প্রকাশে ধীরগতি দেখাতে পারে, যাতে দল নিজেদের সংগঠিত করার, পরবর্তী ঘোষণা ঠিক করার, রাজনৈতিক কৌশল সাজানোর, আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়া বিবেচনা করার সুযোগ পায়। দলটি হয়তো চাইবে না যে মৃত্যুর ঘোষণা হঠাৎ করে জনমনে হতাশা, শোক ও বিভ্রান্তি তৈরি করে পুরো সংগঠনকে অচল করে দিক, কারণ রাজনীতিতে মনস্তাত্ত্বিক স্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যখন দলের চেয়ারম্যান অসুস্থ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদেশে আর তৃণমূল তাদের সবচেয়ে বড় আবেগীয় প্রতীকের উপর নির্ভরশীল। তাই এটা কোনোভাবেই বিএনপির লাভ নয়, বরং রাজনৈতিক টিকে থাকার কৌশলগত প্রয়োজন হতে পারে। এমন পরিস্থিতিতে দলের মৌলিক চিন্তা থাকবে হঠাৎ শোক ঝড়ে দলকে ছিন্ন ভিন্ন হওয়া থেকে রক্ষা করা। কিন্তু খালেদা জিয়া বিএনপির জন্য এত সেন্সিটিভ কেন? কারণ তাকে ঘিরে গড়ে উঠেছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক শক্তির ইতিহাস, পরিচয় এবং সংগ্রামের ধারাবাহিকতা। খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি একজন ম্যাটার অব লেগেসি। জিয়াউর রহমানের মৃত্যুর পর যখন বিএনপি দিশেহারা হয়ে পড়েছিল, তখন একজন ঘরোয়া, লাজুক, রাজনৈতিক অভিজ্ঞতাহীন নারী পুরো দলের হাল ধরেন এবং মাত্র কয়েক বছরের মধ্যে নিজের ক্যারিশমা, দৃঢ়তা ও রাজনৈতিক বুদ্ধিমত্তা দিয়ে দেশের অন্যতম প্রভাবশালী নেতায় পরিণত হন। 3 বার প্রধানমন্ত্রী থাকা, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা, দেশের রাজনৈতিক মেরুকরণ সংজ্ঞা গড়ে তোলায় প্রধান প্রভাব, সব মিলিয়ে তিনি হয়ে উঠেছেন এক ধরনের প্রতীক। বিএনপি মানেই জিয়া পরিবার, এ ধারণা এত গভীরভাবে গেঁথে গেছে যে দলের তৃণমূল মনে করে জিয়া পরিবারে কেউ না থাকলে বিএনপি তার ঐতিহাসিক বৈধতা হারাবে। এই আত্মপরিচয়ের শিকড় এতটাই শক্ত যে খালেদা জিয়া দলের কাছে শুধু রাজনৈতিক নেতা নন, তিনি তাদের আত্মার অংশ। আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল, তারেক রহমানের নেতৃত্ব নিয়ে দলের অভ্যন্তরে যে দ্বিধা, মতবিরোধ ও প্রশ্ন আছে, খালেদা জিয়া জীবিত থাকায় সেগুলো নিয়ন্ত্রিত থাকে। কেন বাড়ানো হচ্ছে এভার কেয়ার হসপিটালের সামনে এত জোরালো নিরাপত্তা? ব্যারিকেড দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আবার বলা হচ্ছে 24 থেকে 48 ঘন্টার মধ্যে তারেক রহমান দেশে ফিরে আসছেন। অসম্ভবকে সম্ভব করেছে। তার মায়ের অবস্থা খুবই গুরুতর। ফেসবুকের মধ্যে বেগম খালেদা জিয়াকে নিয়ে মানুষ বলছে, খুব দ্রুতই বাঙালি জাতি একটি দুঃখের সংবাদ পেতে যাচ্ছে। আপনারা সবাই জানেন, দীর্ঘদিন ধরে এই বেগম খালেদা জিয়া অসুস্থ, জীবন যুদ্ধের সাথে তিনি লড়াই করে যাচ্ছেন। তিনিই হলেন বাংলাদেশের সর্বপ্রথম মহিলা প্রধানমন্ত্রী। 1991 সালের 20 মার্চ বেগম খালেদা জিয়া বাংলাদেশের সর্বপ্রথম প্রধানমন্ত্রীর কার্যকাল শুরু করেন। এরপর 1996 সালে তিনি তার দায়িত্ব হারান। আজকে দেশে কোথায় সরকার, কার কাছে আমি বিচার চাইব? এরপর রাষ্ট্রীয় ক্ষমতা
ক্ষমতায় আসে শেখ হাসিনা 1996 থেকে 2001 সাল পর্যন্ত। এরপর টানা 4 বার 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত শেখ হাসিনাই দেশের সরকারের দায়িত্ব পালন করেন। শেখ হাসিনা দেশের সরকার থাকা অবস্থায় 2018 সালের 8 ফেব্রুয়ারিতে খালেদা জিয়াকে দুর্নীতির দায়ে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এই অবস্থা করেছে, সারাদিন আমি মানুষকে কিছু খেতে পর্যন্ত পারিনি। তার ঘর থেকে এক কাপড়ে তাকে বের করে দেওয়া হয়। তারা জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে, যেখানে ছিল তার সাজানো গুছানো একটি সংসার। সংসারের সব মালামাল রেখে আমাকে এক কাপড়ে বাড়ি থেকে ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে। তৎকালীন বেগম খালেদা জিয়া ভিতর থেকে মরে যান। আমার বাড়ির লোকজনকে কিছু খেতে পর্যন্ত দেয়নি। বেগম খালেদা জিয়া জানতেন যেই কোনো সময় তাকে জেলের মধ্যে ভরে দিতে পারে, তারপরও তিনি এই দেশ ছেড়ে পালিয়ে যান নাই। যতক্ষণ বেঁচে থাকবো দেশবাসীকে ছেড়ে যাব না। দেশের মানুষের জন্যই দেশ নিয়ে তিনি চিন্তা করে গিয়েছেন সারাটি জীবন। সেই কারাবাস অবস্থায় তিনি হারান তার বড় ছেলে আরাফাত রহমান কোকোকে। বাঙালি আরো একবার আবেগপ্রবল হয়ে পড়ে। এরই আগে আবার তারেক রহমানকে তিনি লন্ডনের মধ্যে পাড়ি জমান। দু ছেলেকেই একরকম হারিয়ে ফেলেন এই মা। আমার কোনো কিছু নেই। এর আগে 30 মে 1981 সালে তিনি তার স্বামী জিয়াউর রহমানকে হারান। সবকিছু হারিয়ে যখন বেগম খালেদা জিয়া একা হয়ে গেলেন, তখন তার চোখের অশ্রু দেখার মতো কেউ ছিল না। 24 জুলাই গণ অভ্যুত্থানে যখন শেখ হাসিনার পতন হয়, তখন বেগম খালেদা জিয়া খাঁচা থেকে বের হয়ে মুক্ত পাখিতে রূপান্তরিত হয়। তবে তিনি উঠতে পারেন নাই। তার ডানাগুলোকে কেটে দেওয়া হয় সেই জেলের মধ্যে। সেখান থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন, আর সুস্থ হয়ে উঠতে পারেননি। হুইল চেয়ারে করে বসে তার এক একটি জায়গায় যেতে হতো। আর সেই অসুস্থতায় আজ হসপিটালের বেডের মধ্যে তাকে ফেলে রাখা হয়েছে। আর যেই কোনো দলই দায়ী হোক না কেন, আজ দল বল নির্বিশেষে সকল মানুষই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন, বলছেন যাতে করে মহান আল্লাহ তাআলা তাকে যথাসম্ভব দ্রুত সুস্থতা দান করেন। বিশ্বাস করবেন আমি আপনাদের সঙ্গেই আছি। অন্যদিকে তার হসপিটালের সামনে এত জোরালো নিরাপত্তা কেন দাঁড় করা হচ্ছে? কারণ যেই কোনো সময় তারেক রহমান হয়তোবা এই হসপিটালের দরজা দিয়ে তার মাকে দেখতে যেতে পারে। তখন বাংলাদেশের লক্ষ কোটি মানুষ ওইখানে জড়ো হতে পারেন তারেক রহমানকে দেখার জন্য। এই জন্যই হয়তোবা নিরাপত্তা এত জোরালো করা হচ্ছে। তারপরও আমরা সবাই দোয়া করি যেই নেত্রী নিজের স্বার্থে কখনো দেশ ছেড়ে পালিয়ে যান নাই, সেই নেত্রী যেন ততক্ষণ বেঁচে থাকেন যতক্ষণ এই বাংলাদেশের পরিবর্তন না হয়। তিনি যেন বাংলাদেশের একটি নতুন পরিবর্তন দেখে তারপরে যেন পৃথিবী ত্যাগ করেন। বেগম খালেদা জিয়ার বয়স এখন 80 বছর। তিনি জন্মগ্রহণ করেন 1945 সালের আগস্ট মাসের 15 তারিখে। অন্যদিকে শেখ হাসিনার বয়স চলছে 78। শেখ হাসিনা জন্মগ্রহণ করেন 1947 সালের 28 সেপ্টেম্বর। মানে খালেদা জিয়ার চাইতে মাত্র 2 বছরের ছোট হচ্ছে শেখ হাসিনা। তবে আল্লাহ তাআলার অশেষ রহমতে শেখ হাসিনা এখনো সুস্থ সবল রয়েছে। অন্যদিকে জেল খাটার কারণে বেগম খালেদা জিয়া একেবারেই ভেঙে পড়েছেন। এই জেলই খালেদা জিয়াকে শেষ করে দিল। সবাই মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করুন যাতে করে এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ সবল হয়ে ফিরে আসতে পারেন। এই দেশেই আমি থাকবো, এই দেশেই আমার জন্মস্থান, এই দেশেই আমার মৃত্যু হবে, এই দেশের মানুষের কাছে মধ্যেই আমি বেঁচে থাকতে চাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান স্পষ্টভাবে আপনাদের জানিয়ে দিয়েছে যে বাংলাদেশে তার জন্য আসা রিস বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্নিক্ষণে তার জন্য দোয়া করবেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন। এমন পরিস্থিতিতে মায়ের পাশে থাকতে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন বলে ধারণা করা হচ্ছিল। দলের পক্ষ থেকে এর আগে জানানো হয়েছিল নভেম্বরের মধ্যে দেশে ফিরবেন, পরে জানানো হয় ডিসেম্বরের প্রথম সপ্তাহে তিনি আসতে পারেন। তবে গতকাল শনিবার তারেক রহমান জানান তার দেশে আসা নিশ্চিত নয়। তারেক রহমান আরও লেখেন, স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলে আমাদের ভিডিওটির মাধ্যমে আপনারা বুঝতে পারছেন যে তারেক রহমান তিনি কেন দেশে আসতে পারছেন না। সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক এমন গুঞ্জন দেখা যাচ্ছে যেখানে বোঝা যাচ্ছে যে আজকেই নাকি একেবারে তারেক রহমান দেশে চলে আসছে, কিন্তু ওগুলো সব মিথ্যা। যতক্ষণ না ইউনূস সরকার তিনি একেবারে প্রোটোকলের মাধ্যমে সব সিকিউরিটির ব্যবস্থা করেন ততক্ষণ না তারেক রহমান দেশে আসতে পারবেন না। কারণ এমন কিছু ঘটতে পারে, বিএনপিকে নিশ্চিত করার জন্য ইউনূস সরকার তিনি কোনো পদক্ষেপ নিতেই পারে। বন্ধুরা, এই জন্য তারেক রহমান আসছে না। দেখা যাক পরে কি হয়। ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্টে জানিয়ে দেবেন আপনার মতামত, অবশ্যই কমেন্টে লিখতে বলবেন না। ধন্যবাদ।